গেল সোমবার রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে জড়িত ফরেস্টার নামের সন্ত্রাসী চক্রকে শনাক্ত করেছে র্যাব। হত্যার পরিকল্পনা ও অর্থ সরবরাহকারী পাতা সোহেল ও বুকপোড়ার সুজনকে বুধবার গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলেই এই হত্যাকাণ্ড। ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেনিস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার দাবি, মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত গ্রুপটি 30,000 টাকা চুক্তিতে কিবরিয়াকে হত্যা করে সন্ত্রাসীরা। ফরেস্টার নামক মানে 4 জন স্টাফ, সন্ত্রাসী মামুন, ইলা ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রম করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পারি। বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।